জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূস সরকারের রক্তচাপ বাড়িয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 19 জানুয়ারি সরাসরি বার্তা দিবেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দ্বিতীয় দফাতেও ভেস্তে গেল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ প্রকাশ করলেই দেশে ফিরবেন শেখ হাসিনা, জানালেন সজীব ওয়াজেদ জয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ছাড়ার পরে সেখানকার বিভিন্ন ইস্যু নিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অন্য দেশের আওয়ামী লীগের সংগঠনের সভায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন তিনি। এবার নিজের দেশের বাসিন্দা এবং দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার 29 জানুয়ারি দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জার্মানির আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরে এটাই হবে বাংলাদেশের বাসিন্দাদের উদ্দেশ্যে হাসিনার প্রথম সরাসরি ভাষণ। আওয়ামী লীগের দাবি, এখন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার সহ গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার বিপন্ন। সাধারণ মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের মতোই বাক স্বাধীনতা ও বিরোধীদের মত প্রকাশের বিষয়টি খর্ব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দম বন্ধ করা পরিবেশের মধ্যে বাস করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ইউনূসের সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে আওয়ামী লীগ এবং হাসিনার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। সরকার বিরোধী মতকে দমন করে ইউনূস সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলেও অভিযোগ তাদের। এরই সঙ্গে তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য লালায়িত নয়, ক্ষমতায় না থাকলেও তারা সব সময় জনস্বার্থের রাজনীতি করে। গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই বসে অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক বিবৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে আওয়ামী লীগের সংগঠনের সভায় বক্তব্য রাখেন তিনি। হাসিনার ভাষণ দেওয়ার বিষয়টি যে ভালো চোখে দেখছে না, সেটাও দিল্লিকে জানিয়েছিল ঢাকা। তারপরেও ইউনূস এবং তার সরকারের সমালোচনা করেন হাসিনা। আওয়ামী লীগ জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য এবং পরিকল্পিতভাবে হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আগামী লড়াই হবে হাসিনার নেতৃত্বেই। সেই সঙ্গে তাদের দাবি, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকবে। এবার বাংলাদেশে এই পরিস্থিতিদের দলের কর্মীরা কিভাবে কাজ করবেন তা নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেবেন হাসিনা বলে জানিয়েছেন তারা। 71 মুক্তিযুদ্ধকে আড়ালে রেখে গত ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি তুলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের শাখা সংগঠন জাতীয় নাগরিক কমিটি। 31 ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তা ঘোষণার কর্মসূচিও ঠিক করা হয়েছিল। পড়ুয়াদের এই সব পদক্ষেপ অসন্তুষ্ট হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের ভিন্ন মতের কথা জানিয়ে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিকে সরকারের তরফে জানানো হয়েছিল, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সঙ্গে সরকারের যোগাযোগ নেই, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। পরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের চাপের মুখে সরকার নিজে উদ্যোগী হয়ে এই ধরনের ঘোষণাপত্র সকলকে নিয়ে তৈরির কথা জানানোর পরে ছাত্ররা তাদের অবস্থান থেকে ফিরে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের ধীরে চলো নীতিতে অসন্তুষ্ট দানা বাঁধে। গত 12 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহকে খোদ অধ্যাপক ইউনূসকে হুমকি দিতে দেখা গিয়েছে কুমিল্লার এক অনুষ্ঠানে। এরপরে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক করবেন।
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে এতে আবারও বেঁকে বসেন বিএনপি সহ কয়েকটি দলের নেতারা। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় ফোনে আলোচনা শেষে বিএনপি শর্ত সাপেক্ষে এই বৈঠকে একজন প্রতিনিধি পাঠাতে সম্মত হন। সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার বৈঠক শেষে জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব হয়নি। ঘোষণাপত্র নিয়ে দরকার হলে একটি কমিটি করা হবে। কমিটি সকলের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করবে। তা সংযোজন সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র দেওয়া গেলে দেশের জন্য ভালো। আন্তর্জাতিকভাবে এটির গুরুত্ব রয়েছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশবাসী ও বিশ্বকে আমরা ঐক্যের বার্তা দিতে চাই। অন্যদিকে বৈঠকে অংশগ্রহণে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রতিনিধি হিসাবে যোগ দেন দলের নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার বক্তব্য, গণ অভ্যুত্থানের 5.5 মাস পরে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের অবশ্য দাবি, জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে দেওয়া গেলে সকলের মনে সাহস সঞ্চার হবে। তা না হলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। সেক্ষেত্রে ঘোষণাপত্র দেওয়ার আর দরকার নেই। ইউনূসের কথায়, হঠাৎ ছাত্ররা এসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলল, তখন আমি সকলকে নিয়ে ঘোষণাপত্র দেওয়ার কথা বলি, কারণ এর জন্য 5 আগস্টকে রিক্রিয়েট করতে হবে। সকলকে ছাড়া তা সম্ভব নয়, অন্যথায় 5 আগস্টকে অবমাননা করা হবে। ছাত্ররা আমার এই কথায় খুশি হয়নি, যদিও পরে তারা বুঝেছে। একসাথে কিভাবে এটি করা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে পরপর দুটি উদ্যোগ ভেস্তে যাওয়ায় হতাশা দেখা দিয়েছে জামায়াতে ইসলামী সহ ধর্ম অনুসারী দলগুলির মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেন, আপাতত তিনি শেখ হাসিনা ভারতেই থাকবেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে যাবেন। অবশ্য এদিন আগেই জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না।